আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদেরকে আমার প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় আপনারা হয়তো জানেন বা অনেকেই জানেন না। আমার নাম হচ্ছে আনোয়ার হোসাইন। 40তম BCS শিক্ষা ক্যাডারে আছি, কর্মস্থল ফুলগাজী সরকারি কলেজ ফেনীতে। আপনাদের সাথে আমার বেসিক্যালি কাজ হবে গণিত এবং মানসিক দক্ষতা অংশ নিয়ে। আপনাদের সাথে আমার চিন্তা ভাবনা বা আমার পড়াশোনা আপনাদের সাথে শেয়ার করব। BCS প্রিলিমিনারিতে 200 নম্বরের যে অংশ, সেখানে যে 30 নম্বর গণিত এবং মানসিক দক্ষতা আছে, এবং এই অংশটা হুবহু আবার কোথায় আছে, লিখিত অংশ আছে। লিখিতে এই যে মানসিক দক্ষতা 50, গাণিতিক যুক্তি 50। তো আপনারা যদি মোটামুটি একটু সজাগ থাকেন, সচেতন থাকেন, এই অংশে একটু মনোযোগ দিলে প্রিলি এবং লিখিত দুই অংশে আপনারা একটা কি ভালো সুবিধা করতে পারবেন। তো আমি আর বেসিক কথাবার্তা বলবো না। আপনারা আমাকে দেখছেন কিনা, দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। দেখি আমি ক্যামেরার পজিশন ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, সবাই ভালো আছেন কিনা জানাবেন। কে কোথায় করছেন, কি কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন। হ্যাঁ, আশা করি আপনাদের সাথে আমার সময়টা ভালোই কাটবে। সবাই দোয়া করবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানান তো কাইলি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি মোটামুটি। লিজা পারভিন অল ক্লিয়ার। সাদিয়া জুমু আসসালামু আলাইকুম স্যার। সাইদ জি ক্লিয়ার ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের আলোচনা কথাবার্তা শুরু করি। রমজানের দিন সবাই দুপুরে কিছুটা ক্লান্ত। আপনাদের পরিশ্রম খুব সফল হোক। আপনাদের জন্য আমার একান্ত ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের যে অল্প কয়েক বেশ জুনিয়র দীপ্ত সাবাদুজ্জামান চমৎকার একটা আয়োজন করেছে। তো এবং আমি তার ক্লাসগুলো দেখেছি, খুব চমৎকার গোছালো একটা দিক নির্দেশনামূলক কথাবার্তা তার ভিডিওগুলোতে আমি দেখেছি। তো আপনারা যদি মোটামুটি দিক নির্দেশনা প্লাস পড়াশোনা, আপনাদের পরিশ্রম বা এই যে BCS গ্রুপগুলো বা দীপ্তর ক্লাসগুলো বা আমাদের ক্লাসগুলো যদি একটু শুনেন, সে অনুযায়ী যদি কাজ করতে পারেন, তাহলে আপনাদের সফলতা মোটামুটি নিশ্চিত। BCS হচ্ছে লম্বা একটা জার্নি, অনেকেই দম ধরে রাখতে পারে না। আপনারা যারা মোটামুটি শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে পারবেন, তাহলে মোটামুটি কনফার্ম। তাহলে আমি প্রথমে আমার নামটা লিখছি। চাকরি জীবন শুরু করেছি 2020 সালে। 3 বছরের মতো জনতা ব্যাংকে ছিলাম, এরপরে শিক্ষা ক্যাডারে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে। কথাবার্তা এতটুক। আপনাদের আজকে কি বিষয়ে কথা বলবো, সেটা আপনাদের লেকচার হচ্ছে 15, হ্যাঁ, ওটা নিয়ে কথা বলবো। আশা করি একটু যদি মনোযোগ থাকেন তাহলে ভালো করবেন। দুইটা জিনিস, একটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী বা বীজগাণিতিক রাশি, রাশি থেকে হচ্ছে সূত্রাবলী ও এর প্রয়োগ। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে উৎপাদক।
হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? আপনারা কি দেখছেন? বীজগাণিতিক সূত্রাবলী আর একটা হচ্ছে কি উৎপাদক, দুটো জিনিস নিয়ে আলোচনা করব। এবং আপনারা যেহেতু প্রশ্ন বিশ্লেষণ অংশটা করেছেন, নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এখান থেকে 2টা নাম্বার আসবে। আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি যে কয়টা ক্লাস নিব, বক্তব্যটা মনে রাখেন, আমি যে কয়টা ক্লাস নিব প্রত্যেকটা ক্লাস থেকে কমসে কম 2 মার্কসের ডিরেক্ট কমন আসবে, একদম 100% কমন আসবে। যদি সন্দেহ হয় একটা ক্লাস নেওয়ার পরে ওই ক্লাসের সাথে বিগত বছরের প্রশ্নগুলো মিলাবেন, যে আমি যে বিষয়গুলো বা টপিকসগুলো এখানে আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সাথে শেয়ার করব, ওই প্রশ্নগুলো বা ওই টপিকসগুলো থেকে মোটামুটি কমন আসবে। সো বিসিএস যে লম্বা সিলেবাস, ওই সিলেবাসের কোনো অংশ যদি কম পরিশ্রমে বেশি নাম্বার পাওয়ার সুযোগ থাকে, সেটা হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। সে অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম ক্লাস বীজগাণিতিক রাশি এবং সূত্রাবলী এর প্রয়োগ, সাথে সাথে একটু করে আলোচনা করব উৎপাদক। ওকে, প্রথমে আমরা বীজগাণিতিক রাশি নিয়ে একটা কথা বলবো। আপনারা যারা নবম দশম শ্রেণীর ভালো স্টুডেন্ট ছিলেন, নবম দশম শ্রেণীর গড় পাট্টা স্টুডেন্টও এই যে তৃতীয় অধ্যায়টা পড়ে আসছে, হ্যাঁ, মান নির্ণয় সংক্রান্ত পড়াশোনা, ডেফিনেটলি ওটা মান নির্ণয় রিলেটেড। বীজগাণিতিক রাশি কি? মনে করেন এই যে 2 3 x y a b, এই 2 3 হচ্ছে কি ডিজিট, এটা হচ্ছে কি চলক, এটা এগুলোকে আমরা ধ্রুবক নামে পরিচিত বা ধ্রুবক বলি বা কনস্ট্যান্ট বলি। তো বীজগাণিতিক রাশিগুলো কি? এই যে 2x আর একটা 3টা y, এদের সাথে যদি যে কোনো একটা অপারেশনাল সাইন প্লাস মাইনাস গুণ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে যদি একটা গাণিতিক বক্তব্য স্থাপন করি বা গাণিতিক বক্তব্য আমি প্রতিষ্ঠা করি, তখন এই 2x বা 2x বা 3y বা 2x - 3y এইগুলোকে বলা হয় বীজগাণিতিক রাশি। আর কোনো কথাবার্তা নাই। এখন বীজগাণিতিক রাশিগুলোর সাথে বীজগাণিতিক সূত্রগুলোর যে ইন্ট্রোডাকশন, বীজগাণিতিক রাশিগুলোকে আমরা কিভাবে বীজগাণিতিক সূত্রে লিখতে পারি, প্রয়োগ করতে পারি, মনে রাখতে পারি এবং বিসিএস প্রিলিমিনারিতে আসার মতো করে প্রিপারেশন নিতে পারি, সেই বিষয়টাই থাকবে আজকের ক্লাস জুড়ে। মনে করেন আমরা যারা ক্লাস 6-এ উঠি বা ক্লাস 6-এ ওঠার পরে আমাদেরকে প্রথমেই বলা হয়েছে আপনি সূত্র না পারলে আপনি পারবেন না। সূত্রগুলো কিরকম, যে আমাদের প্রথমে এই সূত্রটা বলে দিছে, বা প্রথমেই বীজগণিত পড়ার পর আমরা প্রথমে যেটা পাইছি a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a - b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a + b ইনটু a - b। আমার আজকের আলোচনা এই সূত্রগুলো এখানে লিখে লিখে আপনাদেরকে দেখানো না। দুইটা জিনিস, এই জিনিসগুলো লেখার দুইটা কারণ আছে। এক, এই সূত্রগুলো আমরা প্রাথমিক জীবনে মুখস্থ করতাম। তো মুখস্থ করতাম কি জন্য? স্যারেরা বলতো যে এই সূত্র না পারলে অঙ্ক পারবে না। তো আমরা বইয়ে হোক, বুঝে হোক, না বুঝে হোক মুখস্থ করতাম। প্রথম দিন মুখস্থ করতাম, দ্বিতীয় তৃতীয় দিন আবার নিশ্চিতভাবে ভুলে যেতাম। তা আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সূত্রগুলো মুখস্থ না করে কোনোভাবে পারা যায় কিনা একটু করে দেখবো। সূত্রগুলো আমরা মুখস্থ করবো না, কিভাবে পারবো। তো সূত্রগুলো, এগুলোকে সূত্র কেন বলবো? প্রথম একটা বক্তব্য হচ্ছে সূত্র কেন, এদের নাম সূত্র বা অনুসিদ্ধান্ত কেন? উত্তর হচ্ছে এগুলো সত্য বক্তব্য, সেজন্য সূত্র। কিরকম? মনে করেন এর মান নিলাম 2, বি এর মান নিলাম 3, 2 এবং 3 এর বর্গ যোগ 2 এবং 3 এর যোগফলের বর্গ সমান 2 এর স্কয়ার প্লাস 2 × 2 × 3 প্লাস 3 এর বর্গ। 2 এবং 3 এর যোগ করলে কত হয়? 5, 5 এর বর্গ সমান 2 স্কয়ার মানে 4, 2 × 2 = 4, 3 × 4 কত? 12, 3 স্কয়ার মানে 9, 9 আর 12 21, 21 আর 4 কত? 25। সিমিলারলি 5 এর বর্গ হচ্ছে 25। দ্যাটস মিন a + b হোল স্কয়ার = a স্কয়ার টুয়াইস ab + b স্কয়ার। এটা খুবই সত্য একটা বক্তব্য। এই সত্য বক্তব্যকে আমরা কঠিন করে মুখস্থ করে বারবার বলে যেতাম এবং মনে মনে বলতাম যে বীজগণিত বা সূত্রগুলো খুবই কঠিন। তো আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সূত্রগুলো মুখস্থ করব না, 1 মিনিট 2 মিনিট অতিরিক্ত সময় ব্যয় করে সূত্রগুলোকে আমরা ভেরিফাই করব। মনে করেন a স্কয়ার - b স্কয়ার = a + b * a - b। আপনি এর মান দিলেন 3, 3 স্কয়ার - 2 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে কত? 4। 9 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল কত থাকে? 5। এখানে দেখেন a + b মানে 2 + 3 + 2
a মাইনাস বি মানে হচ্ছে 3 মাইনাস 2, 3 এবং 2 যোগ করলে 5, 5 কে 1 দ্বারা গুণ করলে 5, দ্যাটস মিন a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এটা সূত্র বক্তব্য। এই সূত্র বক্তব্যকে কেন আমি মুখস্থ করব, মুখস্থ করে মাথায় ঝামেলা করব? আশা করি আমার বক্তব্য বোঝা গেছে। তা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সূত্রগুলো লিখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সাথে সাথে ভেরিফাই করবেন। এরপরে যদি ভুলে যান এরপর আমাকে বলেন যে ভাই আপনার এই ক্লাস করেছি, ক্লাস করে সূত্রগুলো আপনি এভাবে এভাবে বলেছিলেন কিন্তু আমি ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার কথা না। তো আজকে আমরা মান নির্ণয়ের সূত্রগুলো আলোচনা করব, শর্টকাট কথা বলবো। আমরা এমন কতগুলো শর্টকাট নিয়ে কথা বলবো যাতে করে আপনি 20-30 সেকেন্ডে, 20-30 সেকেন্ডও লাগবে না, সংক্ষিপ্ততম সময়ে প্রিলিতে পরীক্ষার হলে যাতে করে আপনি আনসার করতে পারেন। আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন। ম্যাথমেটিক্স এবং গাণিতিক যুক্তি অংশে মুখে মুখে মনে মনে হাতের আঙ্গুলের মধ্যে অঙ্ক করতে পারবেন না, অঙ্ক করতে পারবেন, ভুল করবেন আর কি। সুতরাং যাদের সুযোগ থাকে টেবিলের সামনে বসে আছেন তারা ডেফিনেটলি খাতা কলম নিয়ে কাজ করবেন। মান নির্ণয় শর্টকাট। অনেকে শর্টকাট পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো শর্টকাট বিষয়ে আমি একটা বক্তব্য বলি। আপনি যখন কোনো কিছু শর্টকাট করবেন, সংক্ষিপ্ততম সময়ে সমাধানের জন্য একটা উপায় বের করবেন, সেক্ষেত্রে শর্টকাট করবেন পরে। আগে শিখবেন, শিখে একটাও যোগ্যতা অর্জন করবেন, এরপরে আপনার শিখা জিনিসটাকে শর্টকাট করবেন, তখন আপনার ভুল হবে না। আপনি শুরুতেই যদি শর্টকাট দিয়ে শিখেন তাহলে ভুল হবে। তাহলে আমরা কিছু কাজ করব, কাজগুলো বোঝা যাচ্ছে কিনা জানাবেন। হ্যাঁ, প্রথমে আমরা বর্গের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। বর্গের সূত্র লেখা কি বোঝা যাচ্ছে? আমার লেখার কি অবস্থা, বোঝা টোঝা যায় কিনা? আমার লেখা মাঝে মধ্যে আমি বুঝি না, লেখাতে খুব বাজে তা না, কিন্তু আমার মনে হয় আমি কম বুঝি বা অনেক সময় নিজেই বুঝি না। আপনারা বুঝছেন কিনা কমেন্টে জানান তো দেখি। বর্গের সূত্র আমরা সূত্র আপনারা পড়বেন বা অঙ্ক করতে করতে আমরা সূত্র করব। আমরা প্রথমে দেখব অঙ্ক করার মাধ্যমে কিভাবে কাজ করতে পারি। একটা কোয়েশ্চেন লিখছি, কোয়েশ্চেনটা হচ্ছে হয় এই x প্লাস ওয়াই সমান 8, x প্লাস ওয়াই সমান 8, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 6, s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত? দেখেন x প্লাস ওয়াই এর মান দেয়া আছে, x মাইনাস ওয়াই এর মান দেয়া আছে, s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান কত? আমি অপশনগুলো দিচ্ছি a b c d। অপশনগুলো 3 4 5 6, 3 4 5 6। আপনাদেরকে সময় দিচ্ছি বরাবর 20 সেকেন্ড। দেখি 20 সেকেন্ডে অঙ্কটা আমরা করতে পারি কিনা। জান্নাতুল ফেরদৌস, কনা ক্লিয়ার, সাদিয়া জুমু ক্লিয়ার, লিজা পারভিন ফ্যান্টাস্টিক হ্যান্ডরাইটিং স্যার। ও আল্লাহ, আমার হ্যান্ডরাইটিং ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক কই? দেখেন আপনাকে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান। তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর প্রয়োজনীয় সূত্র কি? আমরা জানি s স্কয়ার প্লাস y স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আপনাদেরকে একটা সূত্রের ভেরিফিকেশন আমি দেখাবো, অঙ্ক পরে করবেন, আগে সূত্রটা ক্লিয়ার করুন। এই সূত্র নিয়ে আপনাদের বক্তব্য আছে কিনা, এই যে এই সূত্র নিয়ে আপনাদের সমস্যা আছে কিনা দেখেন। a স্কয়ার, আরে বাবা আমি তো লিখছি s স্কয়ার, a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এই বক্তব্য নিয়ে আপনাদের সমস্যা আছে কিনা, আপনাদের সমস্যা আছে কিনা এটা শুনতে শুনতে হয়তো বেশি সময় লাগবে। আমি জাস্ট আপনাদেরকে এটা একটু ভেরিফাই করে দেখি। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সিমিলারলি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এই দুই ভদ্রলোককে যোগ করি, এটা যদি 1 হয় এটা যদি 2 হয়, যোগ করেন
a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই টোয়াইস এবি চলে গেল, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে a স্কোয়ার দুইটা বি স্কোয়ার দুইটা। তো আপনার যদি সিম্পল একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি দরকার হয়, তাহলে এই দুই ভদ্রলোককে সুন্দর করে এখানে নিয়ে আসেন। তার মানে কি, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সূত্রটা নতুন কোনো সূত্র নয়, এই দুইটা সূত্র থেকে কম্বাইন করে হিসাব করে এই সূত্রটা পাইছেন। আপনারা কি বুঝছেন? মিতু পারবিন, জান্নাতুল ফেরদৌস, সাদিয়া জমু, লিজা পারবিন, প্রচুর পারবিন দেখা যাচ্ছে। আপনারা অঙ্কগুলো বুঝছেন কিনা দেখেন, সূত্রটা বুঝছেন কিনা, বোঝা গেছে? এবার বলেন a প্লাস বি এর মানও দেওয়া আছে, a মাইনাস বি এর মানও দেওয়া আছে। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান আমরা কিভাবে বের করব? a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কিভাবে বের করব? a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করব, বা s স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বের করব a প্লাস বি হোল স্কয়ার এর বর্গের সাথে a মাইনাস বি হোল স্কয়ার এর বর্গ যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা যদি মানটা বসাই দিই x প্লাস y সমান কত? 8। তাহলে আপনি এখানে লেখেন 8, a মাইনাস বি এর মান কত? 6। তো 6 8 স্কয়ার মানে হচ্ছে কত? 64। 6 স্কয়ার মানে কত? 36। তো 36 যদি হয়, না এই অপশনগুলো একটু ভুল আছে, অপশনগুলো আমি কারেকশন করে দিচ্ছি। তাহলে দেখেন 30 40 50 60, তাহলে এদিকে হচ্ছে 64 প্লাস কত? 36 ডিভাইডেড বাই 2। 64 আর 36 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50। কত নম্বর অপশনে আছে? এই অপশনে। তাহলে আমরা যদি শর্টকাটে যাই, এখন আমরা অঙ্কটা শিখলাম, এখন যদি শর্টকাটে যাই, শর্টকাটে কেন যাব? পরবর্তী এই টাইপের অঙ্ক যখন আমরা সলভ করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস মান দেয়া আছে, মাইনাস মান দেয়া আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার অথবা s স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বের করতে হবে। কৌশলটা হবে কি? s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই কত? 2। তো এই যে এখানে 8 স্কয়ার মানে 64, 6 স্কয়ার মানে 36 ডিভাইডেড বাই 2। 36 আর 64 কত? 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50, যেটা আমার আসছে কত নম্বর? সি নম্বর অপশনে। অঙ্কটা বুঝছেন আপনারা? ইয়েস, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন, অভিনন্দন। আপনারা চমৎকার পড়াশোনার মধ্যে দিয়ে আছেন। এই পড়াশোনা যদি ধরে রাখতে পারেন, নিশ্চিতভাবে খুব ভালো একটা পজিশনে যাবেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে বা বিসিএস এ আপনারা খুব শীঘ্রই নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারবেন এবং দেশ সেবায়, মানুষের সেবায় নিজেদের যোগ্যতাকে, মেধাকে কাজে লাগাতে পারবেন বলে আশা করছি আর কি। তাহলে আরেকটা অঙ্ক দিই। x মাইনাস y সমান 2, x মাইনাস y সমান 2, xy সমান 24, তাহলে x এর ধনাত্মক মান কত? অপশনগুলো দেই, f b c d। 3 4 5 6, 3 4 5 6। সময় হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডে কাজ করতে হবে। আমরা 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর কোয়েশ্চেন। তাহলে আপনার মাইনাস মান দেয়া আছে, আপনি প্লাস মানটা বের করেন। আমরা জানি x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত লিখব? x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। আপনারা চাইলে এই সূত্রগুলো ভেরিফাই করতে পারবেন। x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু, কেন x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy চাইলে ভেরিফাই করতে পারেন। কেউ যদি বলতে এটা একই দেখব, দেখেন x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত? 2xy। তো সিমিলারলি এটা সমান এটা হতে হবে x মাইনাস y হোল স্কয়ার মানে s স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এটা হচ্ছে কত? 4xy। তাহলে এই 2xy থেকে
2xy মাইনাস আছে, এইটা 4xy, তাহলে কত হয় s স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত 2xy। এই যে দেখেন বাম পক্ষ ডান পক্ষ মিলতেছে। তো সূত্রগুলো যদি এভাবে আপনি নিজের মতো করে ভেরিফাই করেন, কোনোদিন মুখস্থ করার জন্য মাথার উপর বা মস্তিষ্কের উপর একটা চাপ আসবে না। বিষয়টা বুঝছেন? আমি যেটা মুছে দিচ্ছি সেটা বুঝছেন? তাহলে কত x প্লাস y, x প্লাস y হোল স্কয়ার মানে x মাইনাস y এর বর্গ, x মাইনাস y এর বর্গ কত 2 এর বর্গ, 2 এর বর্গ মানে 4, 4xy মানে কত 420 96, তার মানে হচ্ছে x প্লাস y এর বর্গ, বর্গ সমান হচ্ছে 96 মানে 100। সুতরাং x প্লাস y সমান বর্গমূল করলে কত 10। তো x মাইনাস y সমান কত পাইছি, x মাইনাস y সমান পাইছি, যদি পজিটিভ মান নিই তাহলে 2, তাহলে x আবার যদি যোগ করি twice x সমান 12, সুতরাং 2 দিয়ে ভাগ করলে twice x সমান 12, 2 দিয়ে ভাগ করলে x সমান কত 6। আমরা ধনাত্মক মান নিব, সেজন্য এই যে বর্গ করে বর্গমূলের যে একটা মাইনাস মান আসার কথা, প্লাস মাইনাস 10 হওয়ার কথা, এই যে এখানে x প্লাস y ইকুয়াল টু প্লাস মাইনাস 10, সেখান থেকে আমি প্লাস মানটা নিছি, প্লাস 10টা নিছি। কেন নিছি? এই যে এখানে প্লাস মান নেওয়ার কথা আছে। তাহলে twice x সমান যদি 12 হয়, x সমান হচ্ছে 6। বিষয়টা বুঝছেন কিনা দেখেন। এই যে নেমিস, এটা কি মুরসালিন, 6 হবে, আপনি এই 10 লিখেছেন। হ্যাঁ, আপনারা খুব চমৎকার কাজ করছেন। দেখি একটা অঙ্ক করেন তো, 3 নম্বর কোয়েশ্চেন। আমরা একটু ফাস্ট করছি, যত বেশি অঙ্ক করতে পারবেন তত আপনাদের হাত ফ্রেশ হবে, মাথা ফ্রেশ হবে। দেখি x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, s স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 হলে s স্কয়ার মাইনাস 1 বাই s স্কয়ার সমান কত? s স্কয়ার মাইনাস 1 বাই s স্কয়ার সমান কত? প্রশ্নটা হচ্ছে 37 BCS এর একটা প্রশ্ন। অপশন না দেই কি বলেন? আচ্ছা, অপশন দিলে যদি দিই a সমান দিচ্ছি 5√3, b সমান যদি দেই 3√5, c সমান দিচ্ছি 4√5, d সমান দিচ্ছি 6√5। সময় হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ডে করুন। আমরা 20 সেকেন্ডে কিভাবে করব সেটা নিয়ে কথা বলবো। তো অঙ্কের বেলায় প্রথমে আপনি অঙ্কটা শিখবেন, কৌশলটা শিখবেন। কৌশল শিখার পরে যখন অঙ্কটা আপনার মাথায় চলে আসবে, এরপরে আপনি যাবেন শর্টকাটে কিভাবে করা হয়। প্রথমে যদি শর্টকাট করেন তাহলে কিন্তু ভুল করবেন। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা দেখেন তো। ওকে, আমি আগাই। যেটা দেয়া আছে সেটা হচ্ছে s স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাইনাস 3x কে এদিকে ফাটাই দেব। তো এদিকে ফাটাই দিলে কত হয়? প্লাস 3x হবে। এরপর আমরা পুরো পৃথিবীকে x দ্বারা ভাগ করব। x দ্বারা ভাগ করলে এই x দ্বারা ভাগ করলে এই x দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে যেটা হচ্ছে x প্লাস 1 বাই x ইকুয়াল 3। আপনারা বুঝছেন কিনা বলেন, ঘটনাটা বুঝছেন কিনা দেখেন। তাহলে মূল ঘটনা যদি আমি এক লাইন মিসিং করেছি, s স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, যেটা করেছি সেটা হচ্ছে এই মাইনাস 3x কে এদিকে নিয়ে আসছি। এদিকে নিয়ে আসার পরে পাইছি কত? s স্কয়ার প্লাস 1। তো s স্কয়ার প্লাস 1 যেটা পাইছি পুরো পৃথিবীকে x দ্বারা ভাগ করেছি। এখন আপনারা আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে x দ্বারা ভাগ করতে গেলাম কেন? কারণ আপনারা যে প্রশ্নটা যদি দেখেন, এই যে এই জিনিসটা s স্কয়ার মাইনাস 1 বাই s স্কয়ার, এটা সমান হচ্ছে x প্লাস 1 বাই x এর সাথে x মাইনাস 1 বাই x এর গুণন। কারণ আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু
a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সিমিলারলি x প্লাস 1/x সমান কত 3। তো আপনি একটা মান পাইছেন, এটাকে মাথায় রাখেন, একটা মান পাইছেন, সেটা হচ্ছে a নম্বর ইকুয়েশন দেওয়ার দরকার নাই, জাস্ট মাথায় রাখার জন্য মার্ক করলাম। এরপরে এই প্লাস বোধক মান থেকে আমরা যদি মাইনাস বোধক মানে দিতে চাই, তো এটা যদি বর্গ করি, আমরা জানি এটা আলাদা সূত্র, এটার সাথে সুন্দর a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4ab x 1/x। তাহলে a প্লাস বি হোল স্কয়ার এটার মান কত 3 এর বর্গ, 3 স্কয়ার মাইনাস কত 4, এটাটা চলে গেলে কত 4, তার মানে কত 9 থেকে 4 গেলে কত 5। তো আমরা স্কয়ার দরকার নাকি শুধু সিম্পল মানটা দরকার? সুতরাং x মাইনাস 1/x সমান এখানে একটা রুট দেন। এবার বলেন এইখানে লেখেন s স্কয়ার মাইনাস 1/s স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার মান আমরা পাইছি কত, এই যে এখান থেকে ভাবো 3, এটার মান কত পাইছি √5। 3√5 কত নম্বর অপশন আছে? বি নম্বর অপশন আছে। সাইদা জুমু লিজা ফারমিন সবাই খুব চমৎকার আনসার করছেন, আপনাদের পারফরমেন্স খুব ভালো লাগছে। এইরকম যদি আপনাদের পরিশ্রম একাগ্রতা ধরে রাখতে পারেন তাহলে সমস্যা হওয়ার কথা না। মনে রাখবেন প্রিলি পরীক্ষাটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, আপনাকে 200 পাইতে হবে না। এখন যে হিসাব দেখতেছি 125 থেকে 30 পাইলে আপনার জন্য সুবিধা হয়। সেখান থেকে যদি ম্যাথমেটিক্যালিটিতে যদি আপনি এই যে টোটাল 30 ঘন্টা কাজ করেন, আবার বলছি 30 থেকে 40 ঘন্টা যদি কাজ করতে পারেন তাহলে আপনি 25 নম্বর পাবেন। তো আপনার 125 পাইতে হবে, 25 যদি এইখান থেকে পেয়ে যান বাকি 100 পাওয়াটা আমি মনে করি খুব সহজ, অনেক সহজ। কাজ করতে হবে ভাই, কাজ না করলে হবে না। আচ্ছা আমি কি তাড়াহুড়া করছি বা আমার কথা বুঝছেন কিনা বলেন তো? লেখা পড়া কথা বোঝা যাচ্ছে কিনা, লেখা বোঝা যাচ্ছে কিনা, অঙ্ক বোঝা যাচ্ছে কিনা, বেশি লম্বা হচ্ছে কিনা? শর্টকাট করবেন কিন্তু বেসিক্যালি কাজটা মনে মনে তো করবেন। তো মনে মনে করলেও তো কাজটা তো থাকবেই, নাকি একদম উত্তর মুখস্থ করে চলে যাবেন? না, অঙ্ক করবেন, অঙ্ক করার পরে দেখবেন যে শর্টকাটটা কি। এরপরে আরো অনেক শর্টকাট নিয়ে কথা বলবো, একদম 5 সেকেন্ডে করা যায় যে এটাও বলবো, কিন্তু আপনাকে বেসিক্যালি একটু গ্রো করতে হবে, বড় হতে হবে। আমরা মনে হয় 3টা কোয়েশ্চেন করেছি নাকি, 3টা প্রশ্ন করেছি। 4 নম্বর প্রশ্নে যাব। কোয়েশ্চেন 4, x সমান √3 প্লাস √2, √3 প্লাস √2 হলে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান কত? বোঝা যাচ্ছে? অল ক্লিয়ার? বোঝা যাচ্ছে স্যার, অল ক্লিয়ার। থ্যাংক ইউ যারা কমেন্ট করছেন, যারা মানে এই যে কথাবার্তা ইন্টারেক্টিভ মানে সংলাপে কথা অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ। কথাবার্তার মাধ্যমে যত সহজে যত দ্রুত শেখা যায় অন্যভাবে অত বেশি শেখা যায় না। খেয়াল করেন x ইকুয়াল টু যদি এই মানটা দেয়া থাকে s স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা কত? তো আমি এই টাইপের অঙ্কের বেলায় আপনাদেরকে সময় দিয়ে সময় নষ্ট করব না, বলে দিই ঘটনাটা কি। যদি স্যার এরকম কোনো মান দেয়া থাকে এবং মানগুলো যদি ধারাবাহিক ও মূলত সংখ্যা হয়, মনে রাখবেন মূলত সংখ্যা, আমি বাস্তব সংখ্যা তো আপনাদের এইভাবে এই ক্লাস শিডিউলে বাস্তব সংখ্যাটা নাই। এরপরও আমি কোনো কিছুর সাথে বাস্তব সংখ্যাটা একবার রিলেট করে 10-15 মিনিটের আলোচনা করব, যাতে করে এই জিনিসগুলো ওখানে আমরা কথা বলতে পারি। কোনো মান যদি এরকম দেয়া থাকে তখন 1/x সমান কি মান হবে? উত্তর হবে এই যে যেটা বড় √3 মাইনাস √2। কারণ আমরা জানি যে এই যে অমূলদ সংখ্যাগুলো এই যে কনজুগেট আকারে থাকে, এই যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটা একটা মূলদ, অমূলদ একটা। যদি ধারাবাহিক অমূলদ সংখ্যার যোগফল থাকে তবে তার ইনভার্স ফর্মটা হবে এটার জাস্ট বিয়োগফল। এখন আমরা যোগ করি, প্রথম মানটা বের করি, x প্লাস 1/x সমান কত? x প্লাস 1/x সমান কত হবে? দুটোটা যোগ করলে এটা চলে যায়, তাহলে 2√3। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? এতটুকু পর্যন্ত যে আমি টিক মার্ক দিছি, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে কনফার্ম করেন।
এই বক্তব্যটা বোঝা গেছে কিনা? ওকে, এই বক্তব্য যদি বোঝা যায় তখন আমরা যখন এই মানটা বের করব, এই মানটা বের করব কিভাবে, কৌশলটা হবে এস স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান, যে কৌশলটা ব্যবহার করব সেটা হচ্ছে এই মানটার বর্গ। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, 2 এর জায়গায় 2, x এর জায়গায় x, y b এর জায়গায় 1/x। তাহলে কি শিখলাম, যদি এরকম মান দেয়া থাকে, ইনভার্স ফর্মের মান দেয়া থাকে, ইনভার্স ফর্মের মান মানে হচ্ছে একটা a আর একটা হচ্ছে এর ইনভার্সের কি যোগ আকারের মান দেয়া থাকে, তখন এই যে এদের বর্গ সমান এটার বর্গ মাইনাস এটা। কেউ যদি চেক করতে চান অবশ্যই চেক করতে পারেন। তাহলে এটার মান কত, 2√3 মাইনাস 2, 2 কে বর্গ করলে 4, √3 কে বর্গ করলে 3 বিয়োগ 2 সমান হচ্ছে 10। তাহলে এই টাইপের অঙ্কের বেলায় একটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে যদি এই ধরনের মান দেয়া থাকে, এই ধরনের মান দেয়া থাকে তখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান যে মানটা দেয়া থাকবে সেটার বর্গ বিয়োগ 2। এই যে জিনিসটা, এইটা আপনারা নোট করেন, এই বক্তব্যটা, এই বক্সটা নোট করেন, এই বক্তব্যটা নোট করেন জাস্ট। যদি এই ধরনের মান দেয়া থাকে, যদি এই ধরনের মান বের করতে বলে, সেক্ষেত্রে প্লাস বোধকের জন্য মানের বর্গ থেকে 2 বিয়োগ, এই যে মানটা দেয়া পাইছিলাম সেটার বর্গ থেকে কত বিয়োগ 2। 2 কেন বিয়োগ, এই যে এই জিনিসটা ইনভার্স ফরম্যাটে থাকার কারণে চলে গেল। তাহলে জীবিত থাকলো বা অবশিষ্ট থাকলো এই 2, 2টা কি আকারে আছে, মাইনাস আকারে আছে। ওকে, বিষয়টা বুঝছেন কিনা দেখেন তো। ডাক্তার নাসমিন জাহান নিজুম, নিজুম ম্যাডাম বুঝছেন কিনা দেখেন। ডাক্তার মানুষ বোঝার কথা, সায়েন্সের লোক, 9, 10-এ ভালো স্টুডেন্ট ছিলেন, বোঝার কথা। ইয়েস, থ্যাংক ইউ, অনেকেই সঠিক অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। আমরা 5 নম্বর গণিত সমস্যাতে যাব। আমরা বলেছি অনেকগুলো শর্টকাট নিয়ে কথা বলবো, তোর মধ্যে শর্টকাটগুলো নিয়ে চলে আসছি। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান যদি 51 হয়, তাহলে a মাইনাস 1/a সমান কত? অপশন সময় দিব 10 সেকেন্ড, 10 সেকেন্ডে করুন। দশ সেকেন্ড, আমার মনে হয় 10 সেকেন্ড হয়ে গেছে। শর্টকাটটা আগে বলি, এরপরে শর্টকাটের ভেরিফিকেশন যাব। শর্টকাট হবে যে মানটা দেয়া থাকবে a মাইনাস 1/a সমান, যে মানটা দেয়া থাকবে প্রথমে বর্গমূল নেব, বর্গমূল দিয়ে যে মানটা দেয়া থাকবে মান বিয়োগ 2। তাহলে যদি লিখি মান হচ্ছে কত, মান দেয়া আছে a স্কয়ারের মানটা কত দেয়া আছে 51, 51 থেকে যদি কি 2 বিয়োগ করি তাহলে কত হবে 49, 49 কে বর্গমূল করলে কত হয় প্লাস মাইনাস 7। এখন কেউ যদি বলেন যে ভেরিফাই করব, ভেরিফাই করেন। আমরা জানি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান দেয়া আছে, সেটা সমান 1 মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2a 1/a। তাহলে আমরা যদি বের করি, এই যে এটাটা চলে গেল a মাইনাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2। এরপরে শুধু যদি a, সুতরাং a মাইনাস 1/a সমান এই যে এইটার মান, এই যে 51টা দেয়া আছে বিয়োগ এটা।
এই বর্গমূল থাকলে অপশনে যদি 7 থাকলে 7 নেবেন, যদি প্লাস মাইনাস 7 থাকে ডাক্তার সাহেব আপনার যদি 7 প্লাস 7 থাকে প্লাস 7 নেবেন, যদি প্লাস মাইনাস 7 থাকে অবশ্যই প্লাস মাইনাস 7টা নেবেন। ওকে, আপনারা বুঝছেন কিনা বলেন? বুঝলে আমরা পরের অঙ্কে যাব। হ্যাঁ, আপনারা যদি বুঝেন তাহলে আমরা পরের অঙ্কে যাব। এরপরে কি ডিজা পারবেন? হ্যাঁ, প্লাস 7 ঠিক আছে, কিন্তু অপশনে যদি প্লাস মাইনাস 7 থাকে অবশ্যই প্লাস মাইনাস 7টাতে নেবেন। হ্যাঁ, ওকে ওকে। এরপরে যে এই যে প্লাস বোধক মান থেকে আমরা মাইনাস বোধক মানে গেছিলাম, এবার মাইনাস প্লাস বোধক মান থেকে প্লাস বোধক মানে যাব। মনে করেন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর সমান আমরা দিলাম 98, a প্লাস 1/a সমান কত? এটা করেন তো দেখি, এটা আপনাদের পারা উচিত। এটা আপনাদের পারা উচিত। এই কৌশলটা আগেরটার সাথে জাস্ট হুবহু সেম থাকবে, মান যোগ 2 বর্গমূল করবেন। a প্লাস 1/a সমান এই মানটা সাথে 2 যোগ করে বর্গমূল করেন, তাহলে বর্গমূল করলে কত হয়? মান হচ্ছে 98 প্লাস 2 ইকুয়াল টু কত? 100। 100 সমান প্লাস মাইনাস 10। কঠিন লাগছে? পড়াশোনা কেমন লাগছে? অঙ্ক কেমন লাগছে বলেন? কঠিন লাগলে বলেন, কঠিন লাগছে কিনা বলেন। এক্সিলেন্ট পারফরম্যান্স, আপনারা খুবই চমৎকার আনসার করছেন, খুবই ভালো লাগছে। তাহলে একটা শর্টকাট করেন তো। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 119 হলে a প্লাস 1/a সমান কত? a প্লাস 1/a সমান কত? আর একটা হচ্ছে a প্লাস 1/a সমান x হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত? এই দুটো অঙ্ক করেন। কোয়েশ্চেন 5, কোয়েশ্চেন 6, কোয়েশ্চেন 7। থ্যাংক ইউ, আপনারা অনেক ভালো কাজ করছেন। হ্যাঁ, করেন দেখি, এই দুইটা করে দেন। আপনাদেরকে সময় দিচ্ছি বরাবর এই দুইটা অঙ্কের জন্য 1 মিনিট। কোয়েশ্চেন 6 এবং 7 এর জন্য 1 মিনিট সময় দিচ্ছি। তানজিনা আফতাহি, এমডি মিজান, লিটল মিজান নাকি? যারা দেখছেন অনেকে কমেন্ট করছেন না বা কাজ করছেন না, একটু কমেন্ট করবেন, কাজ করবেন। আপনাদের অঙ্কগুলো আপনারা বুঝছেন কিনা, অথবা না বুঝলে বলবেন, কোথায় না বুঝলে বলবেন। অনেক সময় আমি করি কি, একটু সংক্ষিপ্ত সময়ে অনেক কিছু যাতে কভার আসে, সেজন্য একটু অনেক সময় হয়তো তাড়াহুড়া হয়ে যায়। তো আপনারা বলবেন, কোনো কিছু যদি মিসিং হয়ে যায় বলবেন। মনে রাখবেন এটা আমাদের শেখার জন্য একটা প্ল্যাটফর্ম। অবশ্যই কোনো কিছু গ্যাপ না রেখে গ্যাপ রেখে আমরা পরের স্টেপে যাব না। 6-7 নম্বর করেছেন কিনা জানাবেন। হ্যাঁ, এগুলো পারার কথা, খুব ইজিলি পারার কথা। এরপরে আমরা মনে করেন a স্কয়ারের ফর্মুলা, বর্গের সূত্রগুলো শিখেছি। এবার আমরা ঘন এর সূত্র প্রয়োগ, ব্যবহার, শর্টকাট শিখব। এই 3টা জিনিস। ইয়েস, এস স্কয়ার মাইনাস 2 যিনি বলেছেন ঠিক আছে, 6 নম্বরের 11 ঠিক আছে। 119 এর সাথে 2 যোগ করলে 121, 121 কে যদি বর্গমূল করেন 11 প্লাস মাইনাস 11, রাইট? ইয়েস, অনেকে চমৎকার আনসার করেছেন, খুবই ভালো লাগছে। তো আমরা কিছুগুলো কিউবিক ফর্মুলা সম্পর্কে জানবো। প্রথমে আমরা মান নির্ণয়ের সূত্রটা লিখবো। কয়েকটা সূত্র একটু না লিখলে তো হয় না। মনে করেন a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের
প্রয়োজনীয় মান নির্ণয়ের সূত্র হচ্ছে কোনটা, a প্লাস বি, a প্লাস বি ইন্টু a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এটার যদি আবার যদি বলেন যে উৎপাদকের সূত্র, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আপনারা সূত্রগুলো নিয়ে একটু সময় দিবেন, সময় দিলে সূত্রগুলো কোনটা কোন সূত্র, কোনটা মান নির্ণয়ের সূত্র, কোনটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র। দেখেন a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এই যে বড় বড় টার্ম থাকবে, যেগুলো টার্ম থাকবে সেগুলো হচ্ছে উৎপাদক। মান নির্ণয়ের সূত্র দেখেন a b এর মান, a প্লাস বি এর মান, a প্লাস বি এর মান, ক্লিয়ার। সিমিলারলি a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে কত, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আর উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে উৎপাদক আর এটা হচ্ছে মান। দেখি একটা ছোট অঙ্ক করি তো আমরা। 8 নম্বর সমস্যা, কোয়েশ্চেন 8 কি বলছে, x প্লাস ওয়াই সমান 2, s স্কয়ার ওয়াই স্কয়ার সমান 4, x কিউব ওয়াই কিউব সমান কত। x প্লাস ওয়াই সমান 2, s স্কয়ার ওয়াই স্কয়ার সমান 4, x কিউব ওয়াই কিউব সমান কত, x কিউব প্লাস ওয়াই কিউব সমান কত। 34 BCS এর একটা প্রশ্ন। আমি সূত্রগুলো আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য লিখছি, সবগুলো সূত্র লেখা হয়নি, আপনারা অবশ্যই সূত্রগুলো একটু দেখে নেবেন যে কে কোন বই ফলো করছেন। এটা নো ম্যাটার, যে কোনো বই ফলো করতে পারেন, যে কোনো টেস্ট পেপার বা কি বলা হয় এই বই ফলো করতে পারেন, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করবেন। মোটামুটি সব বইই ভালো, সব বইই ভালো। হ্যাঁ, আমাদের দীপ্তও একটা বই লিখেছে প্রেসাইজ পাবলিকেশনের, এটাও আমার কাছে পিডিএফ দিয়েছিল, আমি লিখেছি, ভালো, যথেষ্ট গোছালো, সবগুলো মোটামুটি প্রশ্ন হয়তো দেখছি মোটামুটি সংযুক্ত করা আছে। হ্যাঁ, দেখেন a প্লাস বি আছে, s স্কয়ার প্লাস ওয়াই আছে, a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। তো a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে কি কি মান লাগবে আমরা জানি। a কিউব প্লাস বি কিউব সমান একটু আগে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে x প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু কত, x প্লাস ওয়াই। তাহলে আপনার শুধু xy এর মান দেয়া আছে, তো xy এর মান দেয়া নাই, a প্লাস এটার মান কত দেয়া আছে 2, এটার মান কত 2। তো a কিউব প্লাস বি কিউবের মানে x কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করতে হলে আপনার শুধু এই অংশের মানটা জানা লাগতেছে। তো এই অংশের মান আমরা কিভাবে বের করতে পারি, আমরা বের করতে পারি যে কি, এই s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy। ওকে, তো s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান দেয়া আছে 4, এটার মান কত দেয়া আছে, এটার মান হচ্ছে 2, 2 এর বর্গ মানে হচ্ছে 2 এর বর্গ মাইনাস 2xy। তো 2xy যদি হয় তাহলে সুতরাং xy সমান এই যে 2xy সমান এই যে সাইড থেকে সাইড বিয়োগ করেন, এটাকে রেখে দিলেন, এটা এখানে আনলেন, তো 4 থেকে বিয়োগ 4 সমান কত 0। সুতরাং xy ইকুয়াল টু কত 0, এখানে মানটা বসায় দেন। তো xy ইকুয়াল টু যদি 0 হয় তাহলে xy এর সাথে 0 গুণন যে কোনো কিছু সমান এই টার্মটা পুরোটাই 0। তার মানে হচ্ছে x প্লাস ওয়াই এর কিউবটা বেঁচে থাকবে, x প্লাস ওয়াই কিউব মাইনাস 0, x প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 2, 2 কিউব মাইনাস 0 সমান হচ্ছে 8। আপনি দেখেন অঙ্কটা প্রথমে মনে হবে লম্বা, অনেক হিসাব নিকাশ, কিন্তু না, আপনি যদি বুদ্ধি করে কাজ করেন, সূত্রগুলো সম্পর্কে আপনার যদি একটা ক্লিয়ার আইডিয়া থাকে, ডেফিনেটলি আপনি ভালো করবেন। ওকে, আমরা আরো কিছু প্রশ্ন যাই। এটা বুঝছেন কিনা দেখেন, সবাই বুঝছেন? অনেকে কমেন্ট করছেন, কমেন্ট যেহেতু করছেন ধরে নিচ্ছি আপনারা এগুলো অলরেডি
পড়ে এসছেন এবং সবাই এগুলো যেহেতু 9-10 এর বেসিক অঙ্ক, আমি আশা করছি আপনারা এই টাইপের অঙ্ক করেছেন। 40 বিশেষ একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা আপনাদেরকে দেই। সেটা হচ্ছে এরকম, লম্বা অঙ্ক করে দিতে হবে। যদি x টু দি পাওয়ার 4 মাইনাস s স্কয়ার প্লাস 1 সমান 0 হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত? 40 বিসিএস। 40 বিসিএস মানে হচ্ছে আমার বিসিএস, আমি যে বিসিএস এ ক্যাডার হয়েছি, আমার বিসিএস জানি হচ্ছে 38-এ অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, মানে অনার্স রেজাল্ট হয়নি, ওটাতে যথাযথ যোগ্যতায় প্রিলিফিল করেছি। এরপরে 40, 41, 43 তিনটা বিসিএস দিয়েছিলাম, তিনটাতেই মোটামুটি ভালো পজিশন ছিল। মানে খুব নিরাপদ নাম্বার পেয়ে প্রিলিপাস করেছি এবং 40-এর লিখিততে আমার নাম্বার মোটামুটি যথেষ্ট বেশি ছিল। যারা প্রশাসন, অ্যাডমিন, পুলিশ পেয়েছে তাদের চেয়ে অনেক নাম্বার বেশি ছিল। এনি হাউ, লাকিলি আর আনলাকিলি ভাইবার কারণে অনেক বেশি নাম্বার পাওয়ার পরেও শিক্ষা ক্যাডারে আছি অ্যান্ড খুবই ভালো আছি। শিক্ষা ক্যাডারে আছি, সাবজেক্ট ম্যাথামেটিক্স খুব ভালো আছি। 41-এও অনেক ভালো রিটার্ন দিয়েছি। হয়তো জেনারেল ক্যাডার আমার জন্য ভালো হবে না বলে জেনারেল ক্যাডারে যাওয়া হয়নি আর কি, 43-এ ভাইবা দেওয়া হয়নি। দেখেন অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমি নিজে করে দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি না। মনে করেন x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান হবে s স্কয়ার। এরপরে যদি s স্কয়ার দ্বারা সবাইকে ভাগ করি তাহলে কত হবে? s স্কয়ার দ্বারা ভাগ, s স্কয়ার দ্বারা ভাগ, s স্কয়ার দ্বারা ভাগ, মানে হচ্ছে s স্কয়ার দ্বারা ভাগ করে, তাহলে হবে এটা কত? s স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান কত হবে? 1। আমার টার্গেট হচ্ছে x প্লাস 1/x এ যাওয়া। তো আমরা এই ফরম্যাট থেকে যদি ওখানে যেতে চাই, তো x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x কত, এটা থেকে যদি আমি এটাতে যেতে চাই সমান হচ্ছে কত? 1। এটা অর্থাৎ x স্কয়ার প্লাস বি স্কয়ার মানে a প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সূত্র ব্যবহার করেছি। তো এটা চলে গেল, তাহলে কি লিখতে পারি? x প্লাস 1/x এর বর্গ সমান, এই দুইটাকে যদি পক্ষান্তর করে এদিকে নিয়ে আসেন তাহলে 1 এর সাথে 2 যোগ হয়ে কত হবে? 3। সুতরাং x প্লাস 1/x সমান আমি কি লিখতে পারি? √3 দিতে পারি। এখন আমার টার্গেট হচ্ছে কি x কিউব প্লাস 1/x কিউবের মান বের করা। আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, এই অঙ্কটা আমরা যখন করেছি লম্বা ধারাবাহিকভাবে বড় কাজ করেছি, কিন্তু আপনি যখন অঙ্ক করার শেষে সলিউশন আসবেন তাহলে কি হয়? সলিউশনে হচ্ছে এই ফরম্যাট থেকে যদি আপনি এই ফরম্যাটে যেতে চান, এই ভদ্রলোকের সাথে একটা 2 যোগ হবে, 2 যোগের পরে একটা বর্গমূল হবে। বিষয়টা ক্লিয়ার? কেমনে ধারাবাহিকভাবে এই যে এখানে 2 যোগ হলো, এই যে এই দুইটাকে এদিকে আনলেন, 1 + 2 হলো এই 2 যোগ। এরপরে এই ফরম্যাটে যাইতে হলে, এখান থেকে এই ফরম্যাটে যাইতে হলে এখানে একটা রুট লাগলো, এখানে একটা রুট লাগলো, রুট হলো। তাহলে আপনি প্রথমে অঙ্কটা করবেন, করার পরে এই যে আমি লম্বা কাজটা কি করলাম, এটাকে শর্টকাট করলে কি হতো, এই হচ্ছে কথা। তাহলে আমরা এই যে এই অঙ্কটা করার জন্য এই এখন যে পজিশনে আছি সেটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু √3 পর্যন্ত পাইছি। এটা একটা সফলতা। এতটুকু পর্যন্ত থাকেন, এরপর আমরা বাকি কাজ করব। এরপরে কাজ হচ্ছে আমরা যাব কোথায়? x কিউব প্লাস 1/x কিউবের মান বের করা। x কিউব প্লাস 1/x কিউবের মান বের করা সূত্র শিখেছি কিরকম? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এইটা হচ্ছে √3 কিউব, এটা চলে গেল, তাহলে কত হলো? 3√3 সমান হচ্ছে এটা √3 কে গণমূল করলে 3√3 মাইনাস 3√3 সমান হচ্ছে 0। তো আমি অঙ্ক করলাম, এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিষয়টা না,
অঙ্ক থেকে শিখলাম কি, সেটা ব্যবহার করব কিভাবে। উত্তর হচ্ছে এই যদি x + 1/x আকারের মান দেয়া থাকে, ধরেন এটা একটা মান দেয়া থাকলো, তো সেখান থেকে আপনি যদি x³ + 1/x³ এর মান বের করতে চান, তাহলে যেটা লিখবেন মান উপরে হবে কিউব -3 ইন্টু মান, এটা এখান দিয়ে ভেরিফাই করেন। কেন 3 ইন্টু মান, এই যে ইনভার্স ফরম্যাটে থাকলে এটা চলে যাবে, সেজন্য এই যে মানের ঘন বিয়োগ মান কিউব -3 ইন্টু এই মান। এখন কেউ যদি বলে যে কার মান, এই x + 1/x এর মান, যেটা আপনাকে এখানে দেয়া আছে। সবাই বুঝছেন কিনা? অঙ্কগুলো ইন্টারেস্টিং, অঙ্ক করে মজা আছে, অঙ্ক শিখে মজা আছে। যদি আপনি বুঝেন, যদি অঙ্ক না বুঝেন তাহলে বোরিং লাগবে। দ্বিতীয় আরেকটা বিষয়, একটা অঙ্ক বুঝেন, সে অঙ্ক আপনাকে আবার জোর করে বোঝানো হচ্ছে, তখন আপনার কষ্ট হবে। সেজন্য যারা ম্যাথ বুঝে বা এক ধরনের ম্যাথ পারে, তাদেরকে ওই ধরনের ম্যাথের ক্লাসে যদি আবার ঢুকিয়ে দেওয়া হয়, তার জন্য ওই ক্লাসে অবস্থান করা খুবই কঠিন। জি স্যার, আল্লাহ হয়তো আপনার জন্য শিক্ষা ক্যাডারটা ভালো মনে করছেন। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। কাজের প্রেশার কম আছে, নিজেকে সময় দেওয়ার সুযোগ আছে। এই যে আপনাদের সাথে অঙ্ক শেখার সুযোগ হচ্ছে, আপনাদের থেকে অনেক কিছু শেখা হচ্ছে, আপনাদের সাথে সময় কাটানো হচ্ছে, দ্যাটস ভেরি গুড। এই অঙ্কটা বুঝছেন কিনা বলেন? যারা যারা অনলাইনে আছেন, কয়জন আছেন? 10-12 জন আছেন মনে হয়। সবাই বুঝছেন কিনা, এতটুকু বুঝছেন কিনা? এতটুকু বুঝলে আমরা অন্য ধরনের কিছু কাজে যাবো আর কি। ওকে, আমরা 9 নম্বর প্রশ্নে যাব। 9 নম্বর বা 10 নম্বর প্রশ্ন মনে হয়, কোয়েশ্চেন 9 না 10? আচ্ছা 10 দিই। আরেকটা প্রশ্ন দিই, যদি বলা হয় যে কত, x = √3 + √2, x = √3 + √2 হলে x³ + 1/x³ কত? দেখি করুন তো, নিজে করুন এটা। উত্তরগুলো দিচ্ছি আমি। ক হচ্ছে 18√3, খ হচ্ছে 20√3, গ হচ্ছে 30√3, গ হচ্ছে 12√3। দেখি এটা করেন। এই টাইপের অঙ্ক আমরা কিন্তু করেছি। একটু কাজ আপনাকে আগে দিই, বলেছিলাম x সমান যদি এরকম ধারাবাহিক অমূলত সংখ্যা থাকে, x সমান যদি √3 + √2 হয়, তাহলে 1/x সমান হবে √3 - √2। দুই ভদ্রলোককে যোগ করলে কত হয়? x + 1/x সমান হচ্ছে 2√3। এরপরে আপনাকে যদি বলা হয় x³ + 1/x³ সমান কত, আপনি লিখবেন কি মানের কিউব -3 ইন্টু মান। তাহলে মানের কিউব মানে হচ্ছে 2√3 এর কিউব -3 ইন্টু 2√3 সমান 2 কে কিউব করলে 8, 3 কে √3 কে কিউব করলে 3√3 -6√3 সমান হচ্ছে 3 × 24, √3 কে 6√3 গেলে 18√3। ম্যাথের সাথে সম্পর্ক চিহ্ন 10 বছর, আমার জন্য একটা পরামর্শ দিবেন। স্যার, ম্যাথের সাথে সম্পর্ক অনেকের এরকম হয় যে আমরা আসলে মাধ্যমিক কাল পর্যন্ত বা মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমরা ম্যাথ করি, এরপরে যখন অন্য গ্রুপে চলে যাই, দ্যাটস মিন আর্টস কমার্সে চলে যাই, তাদের সাথে ম্যাথের সম্পর্ক 2 বছরের জন্য উচ্চ মাধ্যমিকে বিচ্ছিন্ন হয়। এরপরে যেটা হয়, আমরা অনার্সে করি বা বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দীর্ঘ 6-7 বছর সময় অতিবাহিত হয়ে যায়। এরপরে আমরা ওই ম্যাথটা থেকে দূরে সরে যাই। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, আপনি কোনোভাবেই আশাহত হবেন না। প্রথমে স্ট্রং থাকুন এইটার ব্যাপারে যে আপনি 9-10-এ ভালো স্টুডেন্ট ছিলেন। এই ভালো স্টুডেন্ট যতটুকু ছিলেন, ওই নলেজ দিয়ে আপনি BCS প্রিলি রিটেন দুটাই কভার দিতে পারবেন। খুলে বলি, প্রিলিতে এবং লিখিততে যে ম্যাথটা আসে, তার মধ্যে 80% বা 80%-এর বেশি হচ্ছে 9-10 বেস। তো 9-10-এর বেসটা যদি আপনি কোনোভাবে রিগেইন করেন, রিভাইজ দেওয়ার মাধ্যমে বা কিছুটা চর্চার মাধ্যমে যদি আবার আপনার নলেজটা কি করতে পারেন, হারানো জ্ঞানটা যদি, হারানো সম্পদটা যদি আবার কি করতে পারবেন, গেইন করতে পারবেন, পুনরায় যদি অর্জন করতে পারেন, খুবই সহজ হবে। আসার কথা, ভালো কথা হচ্ছে ম্যাথমেটিক্সে যদি একটু সময় দেন, কনফার্ম ভালো করবেন। প্রশ্নটা কার ছিল?
স্মৃতি আক্তার নূর। হ্যাঁ স্মৃতি আক্তার, আপনার জন্য আসলে আশাহত হওয়ার কিছু নাই, রেগুলার একটু কাজ করবেন, একদিনে প্রচুর পুরো পৃথিবীর ম্যাথ করে ফেলবেন, আশা রাখবেন না, ধীরে ধীরে কাজ করবেন, কনফার্ম ভালো করবেন। এই অঙ্কটা বুঝছেন কিনা বলেন, হ্যাঁ যারা যারা আছেন এই বুঝছেন কিনা। থ্যাংক ইউ, অনেকেই খুবই চমৎকার আনসার করছেন। ওকে থ্যাংক ইউ। আপনাদের কি টায়ার্ড লাগছে? রোজা রাখছেন তো সবাই নাকি? কি অবস্থা, টায়ার্ড লাগছে কিনা বলেন? ক্লাস কি লম্বা হয়ে যাচ্ছে? এ বলেন তো ক্লাস লম্বা হয়ে যাচ্ছে কিনা দেখেন, কতক্ষণ হলো? 3:56, মানে 56 মিনিট নিয়েছি। ক্লাস কঠিন লাগছে কিনা বা লম্বা হয়ে যাচ্ছে কিনা দেখেন। ক্লাস কি বেশি লম্বা হয়ে যাচ্ছে, বোরিং হয়ে যাচ্ছে কিনা দেখেন তো একটু। বলেন তো ক্লাস লম্বা হয়ে যাচ্ছে কিনা দেখেন, কতক্ষণ হলো? 3:56, মানে 56 মিনিট নিয়েছি। ক্লাস কঠিন লাগছে কিনা বা লম্বা হয়ে যাচ্ছে কিনা একটা বলেন, আপনারা বললে কন্টিনিউ করবো, নাহলে লম্বা লম্বা ক্লাস নিব না। দেখি একটা আপনাদেরকে লম্বা অঙ্ক দিই, কঠিন অঙ্ক দিই, আগের অঙ্কের সাথে মিল আছে। যদি x + 1/x সমান কত হয়? যদি x + 1/x সমান 2√3 হয়, তাহলে x⁵ প্লাস 1/x⁵ সমান কত? ঠিক আছে, ভালো লাগছে না, বোরিং হচ্ছে না? ওকে ওকে না, আপনাদের হয়তো অনেকেই টায়ার্ড কিনা, অনেক সময় খোদা পেটে তো ম্যাথ ঢুকে না, সেই জন্য কঠিন লাগছে কিনা বলছি। যদি x + 1/x সমান 2√3 হয়, x⁵ প্লাস 1/x⁵ সমান কত? অপশনগুলো দিয়ে দিই আপনাদের জন্য। কতে দিলাম 178√3, কতে দিলাম 168√3, গতে দিলাম 170√3, গতে দিলাম 102√3। প্রাইমারিতে এই টপিক থেকে কেমন প্রশ্ন আসে দেখেন, ম্যাথ কিন্তু ম্যাথই, প্রাইমারি হোক যে কোনো ইয়াতে হোক প্রশ্ন আসবেই। হ্যাঁ এগুলো হচ্ছে মনে করেন এই যে বীজগণিতীয় রাশি, প্রাথমিক সূত্রাবলী, এগুলো হচ্ছে বীজগণিতের মূল। বীজগণিত থেকে প্রশ্ন আসলে এখান থেকে 100% প্রশ্ন আসবে। কেমন প্রশ্ন আসবে মানে, আপনার যদি 20টা প্রশ্ন হয় তো 20টা প্রশ্নকে অনেকগুলো টপিকসে ভাগ করতে হবে, তবে নিশ্চিতভাবে এখান থেকে একটা বা দুইটা নম্বর আসবেই। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স বা বীজগণিতের মূল খুঁটি, ফাউন্ডেশন। এখানে যদি আপনার ভালো নলেজ থাকে, তখনই আপনাকে ভালো শিক্ষক হিসেবে আমি মূল্যায়ন করব। আপনি বীজগণিত পারেন না, আপনি লসাগু গসাগু পারেন না, আপনি শতকরা পারেন না, আপনি ত্রিভুজের গুণাবলী পারেন না, মৌলিক পড়াশোনা পারেন না, তাহলে আপনি পড়াবেনটা কি? আপনি ত্রিভুজ বুঝেন না, সমবাহু বিষমবাহু ত্রিভুজ বুঝেন না, তাহলে আপনি বাচ্চাদের, দেশের কোমলমতি যারা নাগরিক হিসেবে গড়ে উঠবে তাদেরকে আপনি কি পড়াবেন? সুতরাং আপনার এই নলেজটা জানা লাগবেই। ম্যাথমেটিক্স হচ্ছে মৌলিক বিষয়। এই যে সাম্প্রতিককালে একটা আজগুবি কথা শোনা গেল যে বিসিএস লিখিতে ম্যাথ বাদ দেওয়া হবে। ভাই আপনাকে আমি যদি মেধাবী মানুষ বাছাই করি, সেক্ষেত্রে ডেফিনেটলি তার সাধারণ জ্ঞান যাচাই করব না, তার ম্যাথ মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি বিশ্লেষণ দক্ষতা বিশ্লেষণ করব, জানতে চেষ্টা করব। আপনি ম্যাথে ভালো, আপনি আইকিউতে ভালো, মানসিক দক্ষতায় ভালো, নিশ্চিতভাবে আপনি ভালো। আপনি সোমালিয়ার রাজধানী জানেন, সেটা দিয়ে আমার লাভ কি? আপনি জাতিসংঘের সদর দপ্তর ওইখানে আছেন না সেখানে আছে, সেটা তো আমার সমস্যা না। আমার সমস্যা হচ্ছে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করা। তো সেগুলোতে আপনি পারেন না, তা আপনি কেনিয়ার রাজধানী নাইরোবি, সোমালিয়ার রাজধানী মোগাদিসু, এই যে সোভিয়েত ইউনিয়ন,
এই 11টা দেশ নিয়ে গঠিত ছিল, দ্যাটস নট মাই বিজনেস। আমি বুঝি না, এরকম কোনো সিদ্ধান্ত হবে না। সুতরাং আপনাকে ম্যাথ জানতেই হবে। প্রাইমারিতে এই টপিক থেকে প্রশ্ন হয়, যথেষ্ট প্রশ্ন হয়। ম্যাথে তো লম্বা ক্লাস হবে, এখানে বোঝার বিষয় আছে। ওকে 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 ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখেন x প্লাস এক্স সমান কত দেওয়া আছে, 2√3 দেওয়া আছে। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই মানটা বের করব, কত, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, সেটা সমান দেখেন x প্লাস s স্কয়ার প্লাস 1/s স্কয়ারের সাথে x কিউব প্লাস 1/x কিউবের গুণ বিয়োগ হবে x প্লাস 1/x, এই মানটা। এখন কেউ যদি আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করেন তাহলে দেখেন কেমনে এই কাজটা হয়। এটার সাথে এটার গুণ করলে কত হয়, x টু দি পাওয়ার 5, এটার সাথে এটার গুণ করলে কত হয় 1/x, এটার সাথে এটার গুণ করলে কত হয় x, আর এটার সাথে এটার গুণ করলে কত হয় 1/x টু দি পাওয়ার 5। এবার দেখেন আপনি মান বের করতে চাচ্ছেন এটা এবং এটা, তো এই দুইটার গুণফল মানে এটাও পাইছেন এটাও পাইছেন, অতিরিক্ত এই জিনিসটা পাইছেন, সেজন্য এটা বিয়োগ x প্লাস 1/x। এবার দেখেন এটার মান আমরা জানি কিভাবে, যদি এই ধরনের মান দেয়া থাকে আমরা এটার বর্গ সমান কি, মানের বর্গ বিয়োগ 2, এটার মানে কি, মানের গণ বিয়োগ 3 ইন্টু মান, এটা সমান শুধু মান বিয়োগ। আবার বলেন মানের বর্গ হচ্ছে কত, এটার বর্গ মানে 2 2 4, এটার বর্গ করলে 3, 4 ইন্টু 3 মানে 12, 12 থেকে 2 গেলে কত, 12 থেকে 2 গেলে 10, গুণন মান কিউব মানে এটার কিউব, তো এটার কিউব মানে হচ্ছে 8, এই কত 2√3 এর কিউব, 2√3 এর কিউব মানে হচ্ছে কত দেখেন, 2 কে গণ করলে 8, √3 কে গণ করলে 3√3 মানে 3 8 কত 24√3, 24√3 কে থেকে 6√3 গেলে এটা 18√3, একটু আগে যেটা করছেন সেটা বিয়োগ মান হচ্ছে 2√3, 18√3 ইন্টু 10 সমান হচ্ছে 180√3, সেখান থেকে 2√3 বিয়োগ করলে 178√3, কত নম্বরে দিয়েছিলাম, এই যে ক নম্বরে। হ্যাঁ, এটা মোটামুটি সহজ অঙ্ক, কিন্তু আপনারা বাসায় যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই মানটা সমান এই দুইটা জিনিসের গুণফল বিয়োগ এটা, একটু ভেরিফাই করবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমি জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে কাজটা করেছি সেটা হচ্ছে বর্গের সূত্রগুলো, গণের সূত্রগুলো নিজেরা একটু করে কি করবেন, রিসাইকেল করবেন, অ্যানালাইসিস করবেন, পড়াশোনা করবেন। পড়াশোনা করার পরে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনাদেরকে আমি বইয়ের সমস্যাগুলোর সাথে কি করেছি, সংযোগ করে দিয়েছি। নিজেরা কাজ করে আরো বেশি কি করবেন, চৌকস হবেন এবং নিশ্চিতভাবে সফল হবেন। মান নির্ণয় সংক্রান্ত পড়াশোনা এখানে শেষ করছি। আরেকটু কথা বলবো, এই যে এখন কত 4:03, আর 10 মিনিট পড়াশোনা করব উৎপাদক সম্পর্কে। বলেন উৎপাদক বলতে আমরা কি বুঝবো, উৎপাদক কি? উৎপাদক বলতে কি বোঝায়? মনে করেন উৎপাদক হচ্ছে এই যে 10 সংখ্যাটা কার কার গুণফল সেটা লিখতে পারি চাইলে 1 2 5, অর্থাৎ আপনি যদি চান 10 কে 1 গুণন 2 গুণন 5 আকারে লিখতে চান, কিন্তু 10 উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কোন কোন সংখ্যার গুণফল। আর শুধু যদি উৎপাদক বের করতে চান তাহলে এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে 10 মানে 10 কে কাদের কাদের দ্বারা ভাগ যায়, এই যে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা ভাগ যায়, 10 দ্বারা ভাগ যায়। কিন্তু উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে বড় সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণফল। তা আপনি চাইলে 10 কে 1 into 10 লিখতে পারেন, আবার 1 into 10 কে যদি ভাঙান 2 into 5 লিখতে পারেন, কাজ শেষ। কিন্তু 2 into 5 লিখলে সেখানে আবার 10 লিখতে পারবেন না, কারণ 2 into 5 এর ভিতরে 10 আছে। এবার
বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করব। মনে করেন উৎপাদক বিশ্লেষণের সবচেয়ে জনপ্রিয় একটা সূত্র হচ্ছে, মনে করেন আমি অলরেডি লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সংক্রান্ত দিকে একটা অঙ্ক করি আপনাদেরকে দিই। কোয়েশ্চেন 11, s স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস টুয়াইস y মাইনাস 1 এর উৎপাদক বিশ্লেষণ কত? এটা মনে হয় তো 32 BCS এর প্রশ্ন। দেখেন তো এটার সমাধান আমরা কিভাবে করতে পারি। মনে রাখবেন উৎপাদক বিশ্লেষণ সংক্রান্ত অঙ্ক যেগুলো যদি দেয়, খুব জটিল অঙ্ক দিবে না, আপনি অঙ্কটাকে সিম্পলি নেবেন, সিম্পলি কাজ করবেন। দেখেন এখানে টার্মগুলো দেখেন, প্রথমে যেটা আছে এটাকে আমরা লিখলাম। এই যে মনে করেন কি দিয়ে আছে, এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস টুয়াইস ওয়াই মাইনাস 1। এরপরে মার্ক করবেন কিরকম, যদি এই দুই ধরনের রাশি থাকে তখন আপনি প্রথমে কাজ করবেন এই যে এইটা 2 ভাগ করবেন, 2 ভাগ করার পরে কমন নিয়ে ফেলেন। এস স্কয়ার মাইনাস সাইন যদি কমন নিই, ওয়াই স্কয়ার মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কয়ার মানে ওয়াই স্কয়ার। কোনো সমস্যা আছে? এটা লেখেন। এবার লেখেন তো এস স্কয়ার মাইনাস এই পুরোটা সমান আমি লিখতে পারি এ স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার মানে এই যে এখানে মাইনাস থাকাতে ওয়াই মাইনাস 1 হোল স্কয়ার। এবার বলেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে? হয় না, হয়েছে। তাহলে এই সূত্রতে নিয়ে আসেন। এই সূত্র লিখলেন প্রথমে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এরপরে এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এটাই আনসার। উৎপাদকের বিশ্লেষণ মানেই হচ্ছে একটা রাশি দেয়া হলো, এই রাশিটা কোন কোন রাশির গুণফল থেকে পাওয়া হয়েছে ওই রাশির গুণফল আকারে লেখা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে একাধিক যদি টার্ম থাকে, এক্স ওয়াই ওয়ালা টার্ম থাকে, প্রথমে চেষ্টা করবেন এক্স গুলো একসাথে ওয়াই গুলো একসাথে এবং মূল ফর্মুলা এই ধরনের ফর্মুলাতে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন। আরেক ধরনের উৎপাদক আসতে পারে। আচ্ছা এই অঙ্কটা যেটা মুছে দিছি বুঝছেন কিনা দেখেন। আরেকটা অঙ্ক দেই। যদি বলা হচ্ছে 2s স্কয়ার মাইনাস এক্স মাইনাস 15, কোয়েশ্চেন 2s স্কয়ার মাইনাস এক্স মাইনাস 15 কত? এটার উৎপাদক কত? এটা হচ্ছে ওই মিডল টার্ম ফ্যাক্টরাইজিং এর যে কৌশল সেটা অনুযায়ী করে বলেন তো আপনারা, বলেন তো এটা আপনারা করে দেন। সাইদ মোহাম্মদ, লিজা পারভিন, ডক্টর নাসনিন জাহান, আপনারা যারা খুবই চমৎকার কমেন্ট করছেন, উত্তর করছেন, অভিনন্দন আপনাদেরকে। আপনারা আপনাদের পরিশ্রম, আপনাদের প্রচেষ্টা কন্টিনিউ রাখেন, খুবই ভালো করবেন ইনশাল্লাহ। দেখি এটা করেন 20 সেকেন্ড সময়। যদি করি আমরা, যদি করি 2s স্কয়ার মাইনাস এক্স মাইনাস 15, তো এক্ষেত্রে করণীয় হচ্ছে এই ভদ্রলোকের সাথে এটা গুণ করবেন। 15 এবং 2 দ্বারা গুণ করলে কত হয়? 30। 30 কে ভাগ করেন 2, 15, 3, 5। তাহলে কি হয়? 3 দুগুণ 6, 5। তাহলে 2s স্কয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 15 ইকুয়াল টু 0। তো 0 দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে টার্ম। 2x যদি কমন নিই x মাইনাস 3 প্লাস 5 যদি কমন নিই x মাইনাস 3, তো আমরা লিখতে পারি x মাইনাস 3 টুয়াইস x প্লাস 5। এইটাই হচ্ছে আমার কি কোথাও বলেছে s স্কয়ার মাইনাস x। ওকে ঠিক আছে, এটাই 2x প্লাস 5 x মাইনাস 3। খুবই 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 চমৎকার, অনেকেই সব চমৎকার আনসার করছেন। হ্যাঁ ভালো লাগছে, আপনাদের পারফরমেন্স খুব ভালো লাগছে। দেখি আর দু একটা অঙ্ক দিই, তাহলে এটা কত হবে? এটা 12। আর 3টা অঙ্ক দিই।
15টা অঙ্ক করাবো আর কি ইনশাআল্লাহ। মনে করেন এই কোয়েশ্চেন 3x³ প্লাস 2s² মাইনাস 21x মাইনাস 20 এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন কিনা একটু আপনারা বলেন, এই প্রশ্নটা আপনারা দেখছেন কিনা বলেন, দেখলে আমাকে বলেন এই প্রশ্নটা লেখা বোঝা যাচ্ছে কিনা একটু বলেন। এই প্রশ্নটার আলাদা কতগুলো মেসেজ আছে, আলাদা একটা বক্তব্য আছে, অ্যাপ্লিকেশন আছে। এই প্রশ্নটা আপনারা বুঝছেন কিনা একটু জানান আমাকে। ফারজানা হক ইজ ওয়াচিং, সাজ্জাদ হোসেন ইজ ওয়াচিং। হ্যাঁ আপনারা যে দেখছেন ঠিক আছে, অঙ্কগুলো বুঝছেন কিনা একটু জানাবেন যারা যারা দেখছেন আর কি। আপনারা যারা যারা দেখছেন অঙ্কগুলো বোঝা যাচ্ছে কিনা একটু জানান। দেখেন এই অঙ্কগুলো করার জন্য একটা বক্তব্য আছে, আমি লিখছি। যারা সায়েন্সের এই যে প্রশ্নের উত্তর করেছেন কি ডাক্তার নার্স, হ্যাঁ এটাকে আমরা ভাগশেষ উপপাদ্য বলি। ভাগশেষ উপপাদ্য থেকে আমরা একটা জিনিস শিখি, তো যেটা উৎপাদক হবে ওই মানটা বসালে ওটা শূন্য হবে। মনে করেন এই যে প্রথমে আপনারা এই যে ছোট মানগুলো নিয়ে চেষ্টা করবেন। এটা সমান শূন্য মনে করেন x + 1 = 0, সুতরাং x সমান কত -1। এই x সমান -1 এখানে বসালাম। x সমান যদি -1 বসাই 3 × -1 + 2 × 1 21 × -1 21 × -1 -20। দেখেন এটা হচ্ছে -3, এটা হচ্ছে +21, এটা হচ্ছে প্লাস কত 2, এটা হচ্ছে কত -20। আবার সবগুলো যোগ করলে যদি শূন্য হয়, সবগুলো যদি যোগ করলে যদি শূন্য হয় তাহলে যে মানের জন্য শূন্য হলো ওই মানটাই হবে উৎপাদক। আবার বলছি এই বক্তব্য আছে, বক্তব্যটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য বিষয়ক বক্তব্য। যে অপশনগুলো দেয়া থাকবে সেগুলোর মধ্যে যেটার জন্য যেটা সমান শূন্য লেখার কারণে, তো এই মানটা সমান শূন্য লিখলাম। কোনটা সমান? এই যে গ নম্বর মানটা সমান শূন্য লিখলাম। গ নম্বর মান সমান যদি শূন্য লিখি তাহলে x এর মান আমার কত আসলো? এই -1 আসলো। এটা বসানোর পরে যদি মূল রাশিটা শূন্য হয় তবে ওইটাই হবে ওই রাশিটার একটা উৎপাদক। বক্তব্যটা বোঝা গেছে? যেটার জন্য শূন্য হয়, এই যে এটা সমান যদি 1 শূন্য ধরি তাহলে কত x সমান 1। x সমান 1 হলে শূন্য হয় না। কেন শূন্য হয় না? x সমান 1 হলে এটা 3 3 2 5, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে কত এই 41, সুতরাং শূন্য হয় না। x সমান -1 দিলে x সমান যদি কত হয় -1 হলে 1 হলে কি হয় এটা শূন্য হয়। সুতরাং x সমান -1 মানে x + 1 থেকে এই মানটা হইতে পারে x সমান -1। একটু ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টটা মাথায় রাখবেন। হ্যাঁ এরকম আরো কিছু কনসেপ্ট আছে, আমি আর দুটো অঙ্ক আপনাদেরকে বাছাই করার জন্য দেই। উৎপাদক হচ্ছে এই টাইপের কথা আর কি। উৎপাদক মূল বক্তব্য হচ্ছে বড় রাশিটা কোন ছোট ছোট রাশির গুণফল, বা বড় রাশির মধ্যে এদের মধ্যে কোন ছোট রাশিটা আছে। এখন বোঝা যাচ্ছে? এটা একটু করেন তো দেখি। মাঝখানে আমার এখানে কারেন্ট চলে যাওয়াতে ওয়াইফাই একটু ডিস্টার্ব করছে। আপনারা এই অঙ্কটা করেন, যেহেতু কারেন্ট চলে গেছে
আমরা এটার মাধ্যমে ক্লাসটা শেষ করব। এই অঙ্কটা একটু করা যায় কিনা চেষ্টা করেন। এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমরা আগের নিয়মে কি করব, এই টার্মের সাথে এই টার্মটা গুণ করব। 5 6 কত 30, 30 কি আপনার ভাগ করেন, ভাগ করে যোগ বিয়োগ করে এই টার্মের সাথে মিলাবেন। যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত 15, এরপরে যদি 3 দিয়ে ভাগ করি 5, তাহলে আমাকে মিলাইতে হচ্ছে কত 7। 5 দুগুণ 10, 10 থেকে 3 গেলে 7 মিলে গেল। 6s স্কয়ার মাইনাস 10x প্লাস কত 3x, yes 3x মাইনাস 5 ইকুয়াল টু কত, এটাই টার্ম। তো আমি যদি কত কত কমন নেব, যদি 2x কমন নিই, 2x কমন নিই তাহলে এখানে পাবো 3x মাইনাস 5 প্লাস 1 যদি কমন নিই 3x মাইনাস 5, তাহলে কমনটা আগে লিখি 3x মাইনাস 5, আনকমন হচ্ছে 2x প্লাস 1। এই দুইটা টার্ম পাইলাম, এটাই হচ্ছে এটার একটা উৎপাদক। বিষয়টা বোঝা গেছে কিনা একটু বলেন তো। আমার ওয়াইফাই চলে যাওয়াতে আমি ল্যাপটপের সাথে মোটামুটি এই নেট বিচ্ছিন্ন হয়ে গেছে, মোবাইলে আমি মোবাইল ডাটা চালু করে আপনাদের সাথে সংযুক্ত আছি। বোঝা যাচ্ছে কিনা, আপনারা কেউ কমেন্ট করলে হয়তো দেখছি না এই মুহূর্তে, বোঝা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলেন। অঙ্কটা বোঝা গেছে? তো বোঝা গেলে আজকে আমরা পড়াশোনা এখানে শেষ করব। এখানে শেষ করব মানে আমাদের পড়াশোনা থেমে থাকবে না। আমরা যারা বাসায় পড়াশোনা করি, প্রিলির জন্য সিরিয়াস ক্যান্ডিডেট, তারা অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করব। এই দুইটা টার্মস আমরা যেটা শিখেছি, বীজগাণিতিক রাশিমালা, বীজগাণিতিক রাশিমালা সংক্রান্ত প্রয়োজনীয় সূত্রগুলো প্র্যাকটিস করব, ভেরিফাই করব, সূত্রগুলো পরীক্ষায় কোন রূপে আসে সেগুলো দেখব। দ্বিতীয় নম্বর অংশে গিয়ে আমরা উৎপাদক, এটাও বীজগাণিতিক সূত্রাবলীর সাথে রিলেটেড, উৎপাদকগুলো আমরা সিম্পল কাজগুলো করব। পরীক্ষায় যে বিগত বছরের প্রশ্নগুলো আসছে সেগুলো একটু যাচাই বাছাই করব। কোনো প্রশ্ন যদি সমস্যা হয় অবশ্যই আনোয়ার স্যারের সাথে বা আনোয়ার ভাইয়ের সাথে কানেক্ট করব, কথা বলবো, বা এই লাইভে বা আজকের ক্লাসের কমেন্টেও আমাকে যদি কেউ প্রশ্ন দেন অবশ্যই আমি সলভ করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকবেন। পড়াশোনা ক্লাস বুঝছেন কিনা আমাকে জানাবেন, কোনো সমস্যা থাকলে জানাবেন। সবার সময় অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ। শেষ করছি আজকের মতো। ওকে, ভালো থাকবেন সবাই, পড়াশোনা করেন, সময় যে সময়টুকু আছে ওই সময়টা পড়াশোনা করেন, ভালো করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। শেষ করছি আজকের মতো। থ্যাংক ইউ। অনেকে যে মিতু পারভিন সঠিক উত্তর দিয়েছেন, মিতু পারভিন সহ যারা যারা সংযুক্ত ছিলেন, কমেন্ট করেছেন, রিপ্লাই করেছেন, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।